তো ইসরায়েল ইরান যুদ্ধে সবার মনে এখন একটি প্রশ্ন, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? যুদ্ধে যেন ঘি ঢালল যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর কথা বলে আসছে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের এই হামলার কঠিন জবাব দেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে। রাশিয়ার এক প্রভাবশালী সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আপতি অল দিনভ বলেছেন, এই হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়েই যায়, পৃথিবীতে মানুষ তো দূরের কথা, প্রাণের অস্তিত্বই থাকবে না হয়তো। গত শতাব্দীর 40-এর দশকে আইনস্টাইন রসিকতা ছলে বলেছিলেন, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্র দিয়ে হবে, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি ও পাথর দিয়ে। এই কথায় আইনস্টাইন 1940 সালে আমাদের সতর্ক করেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক ইসরায়েল ইরান যুদ্ধের মতো করেই শুরু হয়েছিল। চলেন জেনে নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল। 1939 সাল থেকে 1945 সাল, এই 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও 1939 সালের আগে এশিয়ায় সংঘটিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার সম্পদ, সম্মান এবং ক্ষমতার প্রায় সবটুকুই হারিয়ে বসে। এর সাম্রাজ্যবাদী চিন্তাধারার মূল কারণ ছিল জার্মানির ভীত অর্থনৈতিক, সামরিক এবং ভূমিকেন্দ্রিক সম্পদ পুনরুদ্ধার করা এবং পুনরায় একটি বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। নাৎসি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। সোভিয়েত ইউনিয়নকে নিষ্ক্রিয় রাখার জন্য জার্মানি অনাক্রমণ চুক্তি করে। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডের সাথে সহায়তা চুক্তি করে। 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড অভিযান শুরু হয়। 3 সেপ্টেম্বর মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সালের 30 নভেম্বর সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে। 22 জুন 1941 সালে জার্মানি মিত্র ইতালি এবং রোমানিয়াকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে। এই অভিযান অপারেশন বারবারোসা নামে পরিচিত। 1945 সালের 6 আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামে নিউক্লিয় বোমা ফেলে এবং তার 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লিয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হিরোশিমাতে প্রায় 1,40,000 লোক মারা যান এবং নাগাসাকিতে প্রায় 74,000 লোক মারা যান। পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও 2,14,000 জন। এই যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয়, যাতে 30টি দেশের সব মিলিয়ে 10 কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে।